হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির সময় ব্রহ্ম আমাদের সকলের মধ্য দিয়ে চলমান শক্তি এবং মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকারী মহান শক্তি। ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। ব্রহ্মা ছিলেন স্রষ্টা এবং বিষ্ণু ছিলেন পালনকর্তা। তারা একসাথে কাজ করছিলেন এবং ব্রহ্মাণ্ডের সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ঝগড়া হয়েছিল। ভগবান বিষ্ণু বলেন, ব্রহ্মা, আমি পালনকর্তা, আমি তোমার চেয়ে শক্তিশালী। ভগবান ব্রহ্মা বললেন, আমি যদি সৃষ্টি না করতাম তাহলে এতে তোমার ভূমিকা কোথায়? আরও লোকে আমার পূজা করত। কথা শুনে ভগবান বিষ্ণু রেগে গেলেন। অন্য দেবতারা যখন শিবের কাছে গেলেন তখন লড়াই হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। ভগবান শিব দেবতাদের বললেন যে তিনি এই সমস্যার সমাধান করবেন এবং দেবতাদের শান্তিতে থাকতে বললেন। যখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা একে অপরের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়েছিলেন তখন তাদের সামনে একটি বিশাল স্তূপ অগ্নুৎপাতিত হলো। স্তূপটি এতই লম্বা ছিল যে ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা কেউ এর শুরু থেকে শেষ দেখতে পাননি। তারা তাদের লড়াই ভুলে গেল। দুই দেবতা একত্রিত হয়েছিলেন। তখন ব্রহ্মা বললেন, এটা কি বিষ্ণু? ব্রহ্মা স্তূপটির দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, কিন্তু বিষ্ণু মাথা নাড়লেন। ভগবান ব্রহ্মা বললেন, চলো আমরা খুঁজে বের করি এই স্তূপটি কত বিশাল। ভগবান ব্রহ্মা বললেন, আমি চূড়ায় যাব। ভগবান বিষ্ণু মাথা নাড়লেন, আমি নিচে যাব। তারপর ভগবান ব্রহ্মা রাজহাঁসের রূপ ধারণ করে উপরে উড়ে গেলেন। অন্যদিকে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে স্তম্ভের শেষ প্রান্তটি খুঁজে বের করার জন্য খনন করতে গেলেন। ব্রহ্মা বারবার উড়ে গেলেন, কিন্তু স্তম্ভটি কখনো শেষ হচ্ছে বলে মনে হলো না তার। এটা কি এবং এটি কতক্ষণ স্থায়ী হতে পারে ব্রহ্মা ভাবলেন। হঠাৎ ভগবান ব্রহ্মা অন্য কিছু ভাবলেন। বিষ্ণু যদি স্তম্ভের নিচে পৌঁছাতে সক্ষম হন, যদি তিনি আগে ফিরে আসেন তাহলে তিনি আমাকে মজা করবেন এবং বলবেন তিনি আমার চেয়ে ভালো। তারপর ভগবান ব্রহ্মা নতুন প্রাণশক্তিতে উড়তে শুরু করলেন, কিন্তু তিনি এখনও স্তম্ভের শেষ খুঁজে পেলেন না। তারপর ব্রহ্মা উড়তে উড়তে স্তম্ভের উপরে একটি সুন্দর কেতকী ফুল দেখতে পেলেন। তারপর ব্রহ্মা সেই ফুলটি তুলে নিলেন। তারপর তিনি বললেন, তুমি কত সুন্দর, তুমি এখানে কি করছো কেতকী? তারপর কেতকী বলল, আমাকে প্রার্থনার জন্য এই স্তম্ভের কাছে নিবেদন করা হয়েছিল। বাতাস বইতে শুরু করলে আমি স্তম্ভটি ভেঙে পড়েছিলাম, কিন্তু স্তম্ভটি এত লম্বা যে কয়েক বছর পরেও আমি এখনও স্তম্ভের উপরে আছি। তারপর ফুলটি দেখে ব্রহ্মার একটা বুদ্ধি এলো, কেতকী, তুমি এই স্তম্ভের উপরে ছিলে, আমি চাই তুমি আমার জন্য কিছু করো। তুমি কি আমার জন্য মিথ্যে বলতে পারো? ফুলটি সন্দেহের দৃষ্টিতে ভগবান ব্রহ্মার দিকে তাকালো। তারপর ভগবান ব্রহ্মা বললেন, দেখো, আমি বিষ্ণুর সাথে বাজি ধরেছিলাম কে ভালো তা নিয়ে। সেই সময় এই স্তম্ভটি আমাদের মাঝখানে এসে পড়ে। আমি উপরের দিকে তাকালাম এবং বিষ্ণু নিচের দিকে তাকাতে লাগলেন। যদি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে বিষ্ণুকে বলি যে আমি উপরেরটি খুঁজে পেয়েছি এবং তুমিও একই কথা বললে, আমি বিষ্ণুর চেয়েও শক্তিশালী দেবতা হয়ে উঠব। ভগবান ব্রহ্মা হতাশ হয়ে বললেন। কেতকী ফুল ধীরে ধীরে মাথা নাড়ালো, ঠিক আছে, আমি তোমার গল্প সমর্থন করব। আনন্দের বিষয় হলো ভগবান ব্রহ্মা ফুলটি তার ঠোঁটে নিয়ে করে উড়তে গেলেন এবং ফিরে এলেন। তিনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করলেন, যিনি শুয়োরের আকারে এখনও স্তম্ভের নিচে পৌঁছাতে না পেরে ভিত্তি খুঁড়ছিলেন। ক্লান্ত ভগবান বিষ্ণু খনন থেকে বেরিয়ে এসে ব্রহ্মার সাথে দেখা করলেন। তুমি কি উপরের ব্রহ্মাকে খুঁজে পেয়েছ? তিনি ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলেন। ভগবান ব্রহ্মা গর্বের সাথে ফুলটি টেনে টেনে বের করে বললেন, হ্যাঁ, আমি স্তম্ভের শুরু দেখেছি। ভগবান বিষ্ণু অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন যখন ভগবান ব্রহ্মা বলতে লাগলেন, এবং তার প্রমাণ হিসেবে আমি এটি ফিরিয়ে এনেছি। ভগবান ব্রহ্মা কেতকী ফুলটিকে স্তম্ভের উপরে রেখে বললেন, এই ফুলটি স্তম্ভের শীর্ষে ছিল এবং আমি এটি ফিরিয়ে এনেছি। ভগবান ব্রহ্মা উদ্বিগ্নভাবে ফুলটির দিকে তাকালেন। তারপর কেতকী বলল, হ্যাঁ ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা সত্য কথা বলছেন, আমি স্তম্ভের চূড়ায় ছিলাম
ভগবান ব্রহ্মা আমাকে সেখান থেকে নিয়ে এসেছেন। ভগবান বিষ্ণুর বিষণ্ণতা দেখলেন। আচ্ছা ব্রহ্মা, তোমার জন্য মঙ্গল হোক। আমি এখনও তলদেশে যেতে পারিনি, আমি শুধু খননই করে যাচ্ছি, কিন্তু স্তম্ভটি শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। তারপর ভগবান ব্রহ্মা লাজুক দৃষ্টিতে তাকালেন। ব্রহ্মা অবাক হয়ে গেলেন। স্তম্ভটি ভেঙে গেল। স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলেন সুন্দর 3 চোখের দেবতা ভগবান শিব। ভগবান শিব তার সমস্ত জাঁকজমক ও শক্তি নিয়ে তাদের সামনে আবির্ভূত হওয়ায় ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা অবাক হয়ে গেলেন। ভগবান শিব ব্রহ্মাকে সম্বোধন করলেন, যিনি খোলা মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিলেন। তুমি স্তম্ভের শেষ প্রান্তটি দেখেছ ব্রহ্মা? ব্রহ্মা কিছুই বললেন না। তিনি কেবল নিচের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ভগবান বিষ্ণু অবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আর ভগবান শিব রাগান্বিতভাবে বলতে লাগলেন, তুমি মিথ্যা বলেছ ব্রহ্মা। এই স্তম্ভটি আমারই একটি বিশাল রূপ। এটি একটি লিঙ্গ, এমনই একটি রূপ যেখানে আমাকে সহজেই পাওয়া যায়। এই লিঙ্গের কোনো শুরু বা শেষ নেই। তুমি, আমি এবং বিষ্ণু, আমরা সকলেই ব্রহ্মের রূপ। আমাদের প্রত্যেকেরই একটি করে কাজ আছে, সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস। আমাদের মধ্যে কে ভালো তা নেই। ভগবান শিব রেগে বললেন, আমাদের একসাথে কাজ করতে হবে, একে অপরের সাথে লড়াই করতে হবে না। ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা উভয়ই ভগবান শিবের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু ভগবান শিব তখনও শেষ করেননি। ব্রহ্মা, তোমার মিথ্যাচারের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমাদের মতো আর কখনো তোমার পূজা করা হবে না। আর তুমি কেতুকী, ফুলটি সতেজ হয়ে উঠলে ভগবান শিব গর্জন করে বললেন, এখন থেকে তোমাকে আর কোথাও কোনো প্রার্থনায় নিবেদন করা হবে না। ভগবান ব্রহ্মা এবং ফুলটি উভয়ই আপত্তি করার সাহস করেনি। মিথ্যা বলার জন্য তাদের মূল্য দিতে হয়েছে। ভগবান ব্রহ্মার মন্দির খুব কম এবং আলাদাভাবে খুব কমই পূজা করা হয়। ভগবান শিবের অভিশাপকে এর অন্যতম কারণ বলে মনে করা হয়। এখনও কেতকী ফুল কখনো পূজার জন্য ব্যবহার করা হয় না বা প্রার্থনার সময় উৎসর্গ করা হয় না। ভগবান শিবকে সর্বদা লিঙ্গের আকারে প্রার্থনা করা হয়, যাকে তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যে রূপে তিনি প্রথম ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে লড়াই বন্ধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। এই কারণে ভগবান শিবকে লিঙ্গ হিসেবে পূজা করা হয়। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে হর হর মহাদেব লিখবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।